মিথ্যা গুজব কেউ যদি করে, যেমন কালবেলা আমার নামে চাঁদাবাজ সাজাইতে পারছে, কালবেলাকে আমি অ্যাটাক করতে পারি না কেন? প্রথম আলো কেন আমার আগে গুজব ছড়াই দিতে পারে? সেই ঐক্যমতের টেবিলে এই সেনাপ্রধানকে রাখতে হবে, রাষ্ট্রপতিকে রাখতে হবে, সাধারণ ছাত্রদেরকেও রাখতে হবে। সাধারণ একটা মানুষকে, যে ধরেন সে রিক্সা চালায় কিংবা সাধারণ সে যে একটা মানুষ, সেও ওই টেবিলে বসতে হবে। তাহলে বোঝা যাবে যে এটা বাংলাদেশ, এটা ভাইব্রেন্ট। সে জুলাই সনদের যদি গুরুত্ব, বাস্তবায়ন এবং সংকট হিসেবে যদি আপনি চিন্তা করেন, তাহলে কিছু জিনিস আপনার এখন করা দরকার। সেটা কি? মানে জাতিগতভাবে মানে আমাদেরকে আগে নিজেদের স্বীকার করতে হবে আমরা আসলে বর্বর হয়ে গেছি। এটাকে আমাদের নিজেদেরকে আগে শুদ্ধি করতে হবে। কারণ ধরেন আমি যারা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি সচিব ছিলেন, উনার হাত দিয়েও কিন্তু সাইন হয়। তার মানে যে গুম খুন হয়েছে সেনাবাহিনীর লোক করেছে, কিন্তু উনি তো জানতেন, উনি তো ওই আদিষ্ট হওয়ার ক্ষমতাও উনার। তার মানে উনিও তো এর বাইরে না। ঠিক সেইরকম পুলিশের ডিবি যখন তুলে নিয়ে আসছে, আমাকে যখন তুলে নিয়ে গেছে ডিবির লোক, নিয়ে যেতে দিছে আরেকজনের হাতে। তার মানে কি এই ডিবি আর সে তো তারা কোঅর্ডিনেট করেই কাজ করছে। এখন যেমন ডিজিএফআই আমাকে চাঁদাবাজ বানাইছে, কার মাধ্যমে বানাইছে? ডিবির মাধ্যমে বানাইছে। তার মানে ডিবি তো এই কাজগুলো করে দিচ্ছে। তার মানে হচ্ছে যে এই শুদ্ধি অভিযানে আগে আমাদেরকে বলতে হবে যে আমরা এই কাজগুলো আর করব না। আমরা ভুল করেছি। তার মানে জাতিগতভাবে সবাইকে একটা জিনিস, ইউনূস সাহেবের এরকম একটা অনুষ্ঠান করা উচিত, যেখানে সবাই আমরা প্রত্যেকটা জাতি শপথ নিব। আমরা সবাই শপথ নিব যে আজকের থেকে আমরা আর পাপ করব না। আমরা আর ঘুষ খাবো না। আমরা আর মানে শিক্ষাতে মানুষের সাথে করব না। আমরা অত্যাচার করব না। আমরা গভর্নমেন্টের সার্ভিস করলে গভর্নমেন্টের সার্ভিসই করব। আমরা আরেকজনকে ওই যে আসলেই তাকে খেয়ে ফেলবো, এই আচরণগুলো করব না। এই শপথটা নিয়ে আইতে হবে। যেমন জুলাই সনদ একটা শপথ, এরকম একটা জাতিগত এই বর্বরতা থেকে সততার পথের একটা শপথ আমাদের দরকার, নাম্বার 1। আর নাম্বার হচ্ছে যে দলগুলো স্বাক্ষর করে নাই বা যা করে নাই তাদেরকে মানে পরিষ্কারভাবে করে দেয়া, যে পরিষ্কার যদি আপনি করতে চান তাহলে আপনি একটা মডেল নিতে পারেন। যেমন ধরেন যে তুরস্কের মডেল আছে 2016 সালে। ওই সময় যখন মানে উত্তেজনা তৈরি হয়েছিল, তখন জাতীয় ঐক্যমত কমিটি গঠন করা হয়েছিল এবং সেনাপ্রধান ও রাষ্ট্রপতির মধ্যস্থতায় নির্বাচন হয়ে গেছিল। তার মানে এটা কিন্তু মডেল আছে। এখন যে বলতেছে যে এটা হবে না, এটা ভুল। এদেরকে রেখেও ইউনূস সাহেব এই জন্য ওই মডেলগুলোকে ফলো করতেছেন, হুইচ ইজ সাকসেসফুল মডেল। মানে যারা প্রফেশনাল তারা তো পড়াশোনা করে, তারা এই যে এরকম পৃথিবীতে কোন কোন ঘটনা ঘটছে তারা সেটা, যেমন শ্রীলঙ্কা 2022 সালে যখন মানে সংকটে মানে সেনা টেনশন চলতে হয়েছিল, ছাত্র জনতার চাপ হয়ে গেছিল, তখন সেনাবাহিনী কিন্তু নিরপেক্ষ হয়ে গেছিল গণতন্ত্রকে রক্ষা করার জন্য। ঠিক এখনো কিন্তু আমাদের ক্ষেত্রে তাই হয়েছে। কিন্তু ওই যে রয়ের একটা বুদ্ধি ছিল যে আবার আপা ফেরত আসবে, মানে ওই যে মেকানিজমটা তারা রেখে দিয়ে গেছে, রাষ্ট্রপতিকে রেখে দিয়ে, সেনাপ্রধানকে, তাদের দলের একটা লোককে রেখে দিয়ে এইগুলো করতেছে, সেই জায়গাগুলোতে এখন আস্তে আস্তে স্পষ্ট হওয়ার সময় চলে আসছে। তাতে কি করতে হবে? আরেকটা ঐক্যমতের ডায়লগ শুরু করতে হবে। সেই ঐক্যমতের টেবিলে এই সেনাপ্রধানকে রাখতে হবে, রাষ্ট্রপতিকে রাখতে হবে, সাধারণ ছাত্রদেরকেও রাখতে হবে। সাধারণ একটা মানুষকে, যে ধরেন সে রিক্সা চালায় কিংবা সাধারণ সে যে একটা মানুষ, সেও ওই টেবিলে বসতে হবে। তাহলে বোঝা যাবে যে এটা বাংলাদেশ, এটা ভাইব্রেন্ট। সেও বক্তব্য রাখবে সমান, ওই রাষ্ট্রপতিও রাখবে সমান, কারণ সেও তো বাংলাদেশে আমার মতোই মানুষ। সে তো রাষ্ট্রপতি জন্ম থেকে রাষ্ট্রপতি হয়নি, সেনাপ্রধান তো সে জন্ম থেকে রাষ্ট্র সেনাপ্রধান হয়নি। সেই রাষ্ট্রে চাকরি করে করে এত বছর তাকে প্রমোশন যেটা নিয়ে আসা হয়েছে, সে তো রাষ্ট্রের চাকর। তো এই চাকরটাকে, চাকরের যে ভূমিকার জায়গা থেকে রাজা হয়ে গেছে, সেখান থেকে আগে মাটিতে নামাইতে হবে। এটার জন্য একটা টেবিল দরকার, ডায়লগ টেবিল। সেই টেবিলের হ্যাঁ ইউনূস সাহেব উনি প্রধান অতিথি হিসেবে মানে ওটা করতে পারেন, চেয়ার করতে পারেন, কিন্তু চেয়ারের প্রত্যেকটা মানুষের সম অধিকার থাকতে হবে। এটা যদি এটা করা যায়, এটা একটা ইনস্ট্যান্ট হতে পারে। একজন শিক্ষক, সে যে শিক্ষক, সে এটা মানুষের কাছে তার মানে থাকবে, সে রাস্তার মধ্যে আন্দোলন করতেছে আর সচিব সাহেব এসি রুমে বসে ফোন করে বলতেছে, হ্যাঁ এই রমনার ডিসি সাহেব কি করেন, আপনার এখানে এত লোক যেন কেন, আমরা তো মন্ত্রণালয় থেকে বেরোতে পারতেছি না, ওদেরকে লাঠি পেটা করে পানি কামান চালান, যা করেন বের করে দেন। এই যে মনোভাব, এই জায়গা থেকে কেন পারবে না? যদি আপনি এই টেবিলে বসাইতে পারেন। তো ওই টেবিলে যদি কেউ চোর থাকে, সে কালকের থেকে আর চুরি করতে পারবে? যদি আপনি মানে জবাবদিহিটা বলেন, তাহলে সেটা হচ্ছে ঐক্যমতের আরেকটা জায়গা বাকি রয়েছে আমি মনে করি সেটা। আরেকটা হচ্ছে জনসচেতনতা। আমাদের মিডিয়া তো পচে গেছে একদম, মানে যাচ্ছে তাই রকমের পড়ছে, কারণ ইন্ডিয়া সবার আগে অ্যাটাকটা করছে মিডিয়াতে। এখানে সাংবাদিক বলেন আর যা কিছু বলেন, বাংলাদেশে এগুলো সব কারাপ্টেড হয়ে গেছে। এইগুলোকে যদি কাউন্টার করতে হয়, তাহলে আরেকটা মিডিয়া চ্যানেল তৈরি করতে হবে। যেমন ধরেন আপনি একজন বিদেশ থেকে চ্যানেল, আপনি আমার মাধ্যমে বক্তব্য রাখতে পারতেছি আমরা, হ্যাঁ? ঠিক এরকম যারা আপনারা যারা আছেন, তাদেরকে একটা ঐক্যমতের জায়গায় নিয়ে এসে সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করতে হবে। সেই অনুষ্ঠানটা হতে হবে জাতির জন্য, যে আমরা আজকের থেকে ওই কাউন্টার করব ওই ধরনের কোন মিথ্যা গুজব
কেউ যদি করে, যেমন কালবেলা আমার নামে চাঁদাবাজ সাজাইতে পারছে। কালবেলাকে হুম, আমি অ্যাটাক করতে পারি না কেন? ১ম আলো কেন আমার আগে গুজব ছড়াই দিতে পারে? যে এই হুম, হিন্দু মুসলমানকে গন্ডগোল লাগাইতে পারে কেন ১ম আলো? তাকে কেন আমরা ধরতে পারি না? কারণ হচ্ছে যে হুম, বাকি যারা আমরা আছি তারা আমরা ঐক্য না। এই ঐক্যটা হুম, ইউনূস সাহেবকে ডাকতে হবে। উনাকে একটা ডাকার একটা বলয় তৈরি করতে হবে যে জায়গা থেকে উনি এই যারা কাউন্টার মিডিয়া যারা হুম, অরিজিনালি ঘটনাটা এখন তুলে ধরতে পারতেছে তাদেরকে এক জায়গায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে একসাথে করতে হবে। একটা প্ল্যাটফর্মে দাঁড় করাতে হবে। ওই পিনাকি সাহেবের যদি $4 মিলিয়ন ভিউজ থাকে উনি বড় দাদা আর আপনি ছোট বোন এটা যেন না হয়। মানে উনার এই ব্যালেন্স অফ পাওয়ারটা সবার মিডিয়ার সবারই এখানে মানে কন্ট্রিবিউশন আছে। আপনিও তো ১৬ কন্ট্রিবিউশন বছর আছে। বক্তব্য আছে। এই হুম। জায়গাটাকে একটা আপনি কি জন্য এই কন্ট্রিবিউশনটা আপনি কি আসলে আন্দোলন করতেছিলেন? কেন আন্দোলন? মানে কোথায় আমাদের আপনি উদ্দেশ্য তো আপনি যেটা বুঝাতে চাচ্ছেন যে পিনাকি হ্যাঁ। দাদা, আমরা বড় জায়গা ছোট জায়গা হতে পারি। কিন্তু আমাদের উদ্দেশ্য তো একই। যে বাংলাদেশের এক্সাক্টলি। হ্যাঁ, হ্যাঁ। এই সেই ক্যাম্পেইনটা নিয়ে জায়গাটার আসতে হবে। ব্যালেন্স নিয়ে আসা। এই ক্যাম্পেইনটা মিসিং। স্টিল দিস ইস এ হুম, ক্যাম্পেইন ইস মিসিং। এই ক্যাম্পেইনটা হচ্ছে অ্যান্টি মিডিয়া যে আ আ একটা ইয়ে আছে। এখানে এখনো পর্যন্ত তারা সাকসেসফুল। কারণ একটা হুম, ঘটনা হলে একটা অফিসারকে মানে মিডিয়াতে ছাড়াই দিয়ে তাকে মানে হুম। ডাকাত বানায় দিয়ে তাকে থানায় মানে নিয়ে যাওয়া মিডিয়া হইছে। ট্রায়ালটা বন্ধ হবে। বাংলাদেশে যে মিডিয়া স্ট্রিম, এক্সাক্টলি। মেইন মানে স্ট্রিম মিডিয়া মানে এইটা কিন্তু যখন খুব বড় আমাদের ইমপ্যাক্ট। ফোকাসটা নিয়ে আসবে তখন মেইন হ্যাঁ, স্ট্রিম মিডিয়াটা কারেক্ট। তাদের এই কাজগুলা তারা করতে পারবে না। বন্ধ করবে। তারা বন্ধ বন্ধ করবে। করবে। এই এখনো যে কিন্তু আপনাকে তারা চালু চাঁদাবাজ রাখছে। বানানো বা অন্যদেরকে মিডিয়া কারেক্ট। ট্রায়াল এ নিয়ে আসা এই কাজগুলা এই তখন তারা বন্ধ করবে। এইটা বন্ধ করার জন্য উনার একটা কল দরকার। কিন্তু উনি এই কলটা হুম। দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? আমার একটু ফারুকী সম্বন্ধে একটু ডাউট আছে এখানে। ফারুকী সাহেব কি আসলে কি উনি কি আমাদের জন্য না উনি কারা জন্য? এই মানে যে উনিও উপদেষ্টাদের ওই তখন নাম চলে সিন্ডিকেটের মধ্যেই কিনা সেটা সন্দেহ থেকে যায়। এটা জাতি এখন এই যে পরিষ্কার হওয়া শুরু হয়েছে। উনাকে এখন পরিষ্কার করতে হবে যে উনি কে? আমি উনাকে চ্যালেঞ্জ করতেছি না। কিন্তু উনি হুম, হুম, নিজেই প্রমাণ করবে যে আমি ফারুকী, আমি বাংলাদেশী, আমি মিডিয়ার এই যে সবাইকে নিয়ে এন্টি মিডিয়ার এই ক্যাম্পেইনটা আমি চালাতে চাই যে যাতে মানুষ যেন সঠিক তথ্যটা জানে। সঠিক হুম। মানে বাংলাদেশী তৈরি হয়। সেই বাংলাদেশী তৈরি হওয়ার জন্য তার একটা ক্যাম্পেইন তৈরি করতে হবে। সেই ক্যাম্পেইন এর জন্য he has to do না something. আপনি ফারুকীকে কেন শুধু বলছেন? আপনি তো মাহফুজ আলম উনি তো তথ্য উপদেষ্টা। তো উনাকে মানে আ উনার কি আমি এখানে দায়-দায়িত্ব আমি আ আ আমি সবাইকে দায়বদ্ধ। আমি শুধু হুম, আমি ইভেন ইউনূস সাহেবকে বলতেছি আমি তো আসলে সরকার না। আমি একজন হুম, হচ্ছে সমালোচক বা আলোচক। হুম, এবং হুম, হুম, আমরা আলোচনা করতে পারি জিনিসগুলোকে ওনাদেরকে নিতে হবে, ওনাদের করতে হবে। কিন্তু আমাদের কথাগুলো কোথায় আসতেছে? এই কথাগুলো যারা শুনতেছে, যারা মানুষগুলো যারা বুঝতেছে, তারা আস্তে, আস্তে নিজেদের দাবিটা তুলতে পারতেছে। তাদের দাবিটা হুম, হচ্ছে একটা স্বাধীন বাংলাদেশ চাই। খুব সিম্পল তো। স্বাধীনভাবে খাইতে চাই, পড়তে চাই, শান্তি হুম, থাকুক। কোন নিরাপত্তা থাকুক। সেগুলোকে হুম, করতে গেলে এই যে মিডিয়াটাও যে একটা বড় ইস্যুস, এই মিডিয়াকে হুম, মাধ্যমে মানুষকে যে ভুল বোঝানো হচ্ছে এটা যেন না করতে পারে সেটার জন্য এই হুম, আপনাদের যারা মানে আপনারা যারা এই আন্দোলনকে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন তাদেরকে একটা মেইন স্ট্রিমে তুলে ধরা এবং একেই বলা যে এটাই হচ্ছে রাইট মিডিয়া আর এটা রং মিডিয়া চোখে দেখায় দেয়া এটার জন্য একটা ক্যাম্পেইন লাগবে। সেই ক্যাম্পেইনটা বাংলাদেশের গভর্নমেন্ট থেকে আসতে হবে। কারণ সেটা আপনি আমি ইন্ডিভিজুয়ালি করতে পারি না। যেরকম হুম, জুলাই হুম। সনদটা একটা সরকার করে দেখাচ্ছে জনগণের মতামত। ঠিক সেরকম মিডিয়াতেও একটা জিনিস দরকার জনসচেতনার জন্য। একটা ক্যাম্পেইন দরকার। দিস ইস মাই মানে